শিং মাছের রসা। শিং মাছ খেলে রক্ত হয়। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শিং মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য এবং উপকারী রেসিপিটা করার জন্য আমি মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। এগুলি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। অল্প জল দিচ্ছি। শিং মাছগুলি ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। পেস্ট হয়ে গেছে মশলাটা। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা মাখিয়ে নিলাম। এখন শিং মাছগুলি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ধুয়েছি, আবার নুন হলুদ দিয়ে মেখে গরম তেলে শিং মাছগুলি দিয়ে দিলাম। শিং মাছগুলি এখানে ভাজা হবে। শিং মাছগুলি বেশি ভাজা করব না, একটু হালকা ভাজা হবে। নাড়াচাড়া করছি। দেখো সুন্দরভাবে কড়াইটা গরম হয়েছে, তাই মাছ ভাঙবে না। কড়াই সুন্দর করে গরম করে নিতে হয়। মাছ ভাজা হয়েছে। এখন এখানেই ওই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এই পেস্ট দিয়ে দিলাম মাছের মধ্যে। নুন দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। নুন হলুদ মাখিয়ে নেব। খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, মাছগুলি না হলে ভেঙে যাবে। মাছ সমেত মশলাটা আরও কষিয়ে নেব এখানে, তাহলে টেস্ট হবে এবং সুন্দর গন্ধ হবে। টেস্টফুল শিং মাছ রান্না হবে, সবাই খেয়ে প্রশংসা করবে। এটা একটা ইউনিক রেসিপি। মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে কেউই রান্না করে না, আমি করলাম। এই যে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। যত কষিয়ে নেওয়া হবে মাছের রসাটা ততই টেস্ট হবে। কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে আলতোভাবে। পেঁয়াজ মশলাটা মাছের সাথে দেওয়াতে তাড়াতাড়ি হয়েছে, আর মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে, এর জন্যই বলেছি রসা। এখন জলের সাথে মশলা মাছ মিশিয়ে নিচ্ছি। নুন দিতে হবে মনে হয়, কারণ ঝোলের জন্য জল দিয়েছি, তাই অল্প নুন দিতে হবে। এই নুনটা দিয়েছি। হলুদ দিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো লাল লঙ্কার গুঁড়ো দেব না। এটা বয়স্করাও খেতে পারবে এবং এটা খুব রুচিপূর্ণ একটা মাছের রসা, খুব টেস্টি। এভাবে শিং মাছ রান্না করে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এখন দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এই ফ্লেমে মাছ হচ্ছে রান্না। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে। ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, এইরকম মাছ খাও। ধন্যবাদ।